নবী আমার একবার মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকতেছেন ফজরের সময়। তো ফজরে যে সুন্নাত, এক সাহাবী দাঁড়াইয়া নামাজের সুন্নাতের প্রথম রাকাতে পড়তেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা তেলাওয়াত করলেন। নবী শুনতে পাইলেন। নবী শোনার পরে বললেন, এই সাহাবী মাশাআল্লাহ, সে আল্লাহ তাআলার একাত্মবাদ স্বীকার করে নিয়েছেন। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলার ইবাদত করবেন, এটা তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি শিরক করবেন না, অন্য কোনো ধর্ম পালন করবেন না। আবার নবী শুনতে পাইলেন দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেছে। নবী আমার বললেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সাহাবী তো বড় ভাগ্যবান, কারণ সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাওহীদের স্বীকৃতি দিয়ে দিয়েছে। এবার আমল চালু হয়ে গেল। কি আমল? বলে প্রত্যেক ফজরের নামাজের সুন্নাতে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আবার মাগরিবের নামাজেও সুন্নাতের সময় প্রথম রাকাতে সূরা কাফিরুন, আবার দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আমলটা করা যাবে না ইনশাআল্লাহ? ফজরের নামাজে সুন্নতে প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। আবার মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যা কিছু বললাম শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।